আসসালামু আলাইকুম সবাইকে। 6 মাস বয়সী বাচ্চাদের পরবর্তী খাবার খাওয়ানোর পদ্ধতি পর্ব নাম্বার 3 নিয়ে আমি রাজু আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাল্লাহ বিগত পর্বগুলোতে যেভাবে আপনাদেরকে বলা হয়েছে ঠিক তৃতীয় সপ্তাহ থেকে কিভাবে বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন সে নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন তবে শুরু করা যাক। আমরা আগের পর্বগুলোতে জেনেছি বাচ্চাদেরকে তাদের খাবার খাওয়ানোর পদ্ধতিটা কিভাবে শুরু করতে হয়। এখন তৃতীয় সপ্তাহের প্রথম দিন থেকে কিভাবে বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন সে নিয়ে কিছু কথা বলবো। তৃতীয় সপ্তাহের প্রথমে আমি আগে বলেছি যে তৃতীয় সপ্তাহের প্রথম দিন থেকে শুরু হবে খাবার। সকালে বাচ্চা যথারীতি মায়ের বুকে দুধ খাবে এবং ব্রেকফাস্টে এসে বাচ্চাকে প্রথম দিনে কি করবেন, পালং শাক, কুমড়া এগুলা সিদ্ধ করে ভর্তা বানায় বাচ্চাকে ব্রেকফাস্টে খাওয়াবে। এখানে উল্লেখ্য অবশ্যই বাচ্চার এই খাবারগুলোতে তেল লবণ ব্যবহার করা যায়, শুধুমাত্র সিদ্ধ করে খাওয়াবেন। এভাবে ব্রেকফাস্টটা সারবেন। মিড বাদ বাকি সময়গুলোতে মোটামুটি বাচ্চারা বুকের দুধই খাবে। লাঞ্চে এসে কি করবেন, বাচ্চাকে এই হচ্ছে জাউ ভাত বলি, যেটা আমরা জাউ ভাত, এর সাথে গাজর সিদ্ধ করে, এখানে আবারও বলছি এগুলো খাবারে কোনো প্রকার লবণ বা স্বাদ যোগ করার প্রয়োজন নাই। গাজর সিদ্ধ করে একেবারে ভর্তা করে মিক্স করে এই জাউ ভাতের সাথে মিক্স করে বাচ্চাকে খাওয়াবেন। এভাবে প্রথম দিন খাওয়াবেন, দ্বিতীয় দিন খাওয়াবেন, তৃতীয় দিনেও খাওয়াবেন। ব্রেকফাস্ট এবং লাঞ্চের সময়, বাকি সময়গুলোতে বাচ্চা কি খাবে, মায়ের বুকে দুধ খাবে। এখানে বাচ্চা যে খাবেই তা না, আবারও বলছি বাচ্চাকে খাবার খাওয়ানোর পদ্ধতি আপনি শেখাচ্ছেন। এটা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়া সে শিখবে। সে পেট ভরে খাবে তা না, খেতেই হবে তা না, সে খাওয়াটা শিখুক। এভাবে আপনি প্রথম প্রথম 3 দিন, তৃতীয় সপ্তাহের প্রথম 3 দিন এভাবে খাওয়াবেন। এবার আসেন চতুর্থ দিন, পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন। এই সময় এসে বাচ্চাকে খাবার খাওয়ানোটা পদ্ধতি একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ স্বাদটা চেঞ্জ করতে হবে। যথারীতি সময়ে আপনি হচ্ছে বাচ্চাকে সকালবেলা উঠে বুকের দুধ খাওয়ালেন। ব্রেকফাস্টে এসে কি করাবেন, এবার কি করবেন, গাজর বিটরুট পাওয়া যায়, এই দুইটা একসাথে সিদ্ধ করে ভর্তা করে বাচ্চা খাবে। বাকি সময়গুলোতে বাচ্চা বুকের দুধ খাবে এবং লাঞ্চের সময় এসে কি করবেন, এবার একটু চেঞ্জ হয়ে গেছে। কি করবেন, পালং শাক আছে, কুমড়া আছে, ডাল আছে, এগুলো একসাথে সিদ্ধ করে ভর্তা বানায়, মানে স্যুপের মতো, ওই যে জাউ ভাত যেরকম বানাইছেন ঠিক সেই রকম করে একেবারে নরম করে স্যুপের মতো করে বানাবেন বা জাউ ভাতের মতো করে বানায় এই চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3 দিনে বাচ্চাকে তৃতীয় সপ্তাহের এই লাস্টের 3 দিনটা বাচ্চাকে এভাবে খাবার খাওয়াবেন, দেখবেন বাচ্চা খাবে। এবং তৃতীয় সপ্তাহের লাস্ট দিনে অর্থাৎ 7 ডেজ, অর্থাৎ 4 দিনে আপনি খাবারটা আবার চেঞ্জ হয়ে যাবে, খাবারের স্বাদটা আবার চেঞ্জ হয়ে যাবে। এভাবে কি করবেন, এবার যথারীতি সময়ে আপনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াইলেন, ঠিক আছে। ব্রেকফাস্টে এসে বাচ্চাকে কি করবেন, এই যে হচ্ছে জাউ ভাত সাথে হচ্ছে গাজর সিদ্ধ করে পেস্ট করে, মানে জাউ ভাতের সাথে মিক্স করে খাওয়াবেন। দেখেন তৃতীয় সপ্তাহের প্রথম 3 দিনে এটা ছিল, আবার শেষের দিনে এসে এটা হলো, মাঝখানের খাবার চেঞ্জ। এই যে বাচ্চাদের স্বাদের একটা হচ্ছে কম্বিনেশন চলতেছে, বাচ্চা কিন্তু স্বাদ পাবে, বাচ্চা খাবে। ঠিক 7 ডেজে ব্রেকফাস্টে এটা খাওয়ালেন এবং লাঞ্চের সময় কি করবেন, এবার লাঞ্চের টাইমে এবার খাবারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ করবেন, আমরা বলি মুগ ডাল পাওয়া যায়, মুগ ডাল, লাউ পাওয়া যায়, যেটা হচ্ছে যে লাউ, লম্বা লম্বা যে লাউ গুলা পাওয়া যায়, এই দুটো একসাথে সুন্দর করে সেদ্ধ করে ভর্তা করে বাচ্চাকে খাইতে দেবেন লাঞ্চে। ইনশাল্লাহ সবাই ভিডিওগুলো দেখে বাচ্চাদেরকে এইভাবে খাওয়ানো শেখাবেন, বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।
পরবর্তী ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ আরো ভালো কিছু জানাবো। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালাম।